আমি একটা পাথর, কিন্তু সাধারণ পাথর না। যাকেই আমি ছুঁই সে সোনা হয়ে যায়। নমস্কার, আমি যদি বলতে পারতাম এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুনতে গল্পের মতো লাগছে তো, কিন্তু এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় লোভের ইতিহাস। কেউ আমাকে খুঁজে পেতে সারাটা জীবন দিয়ে দিয়েছে, কেউ আমার জন্য নিজের রাজ্য বিক্রি করে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমি আসলে কখনো অস্তিত্বেই ছিলাম না। তাহলে পুরো ঘটনাটা কি? চলুন শুরু থেকে বলি। আমার নাম পরশ পাথর, ইংরেজিতে বলে ফিলসফার স্টোন। নামটা শুনলে মনে হয় কোনো দার্শনিকের হাতে তৈরি জিনিস, কিন্তু আসলে এই নাম এসেছে অন্য জায়গা থেকে। প্রাচীনকালে যারা রসায়ন নিয়ে গবেষণা করতেন তাদের বলা হতো ফিলসফার, আর তারাই বিশ্বাস করতেন এমন একটা পাথর আছে যা দিয়ে সাধারণ ধাতুকে সোনায় বদলে ফেলা যায়। শুধু তাই না, এই পাথর নাকি মানুষকে অমরও করে দিতে পারে। শুরুটা হয়েছিল মিশরে। খ্রিস্টপূর্ব সময়ে মিশরের মানুষেরা ধাতু নিয়ে অনেক পরীক্ষা করত। তারা দেখত কিছু ধাতু গলিয়ে অন্য রঙের ধাতু বানানো যায়। তামা আর টিন মিশিয়ে তৈরি হতো ব্রোঞ্জ। এই পরিবর্তন দেখেই তাদের মাথায় একটা প্রশ্ন আসে, যদি ধাতু বদলানো যায় তাহলে কি সোনাও বানানো সম্ভব? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় অ্যালকেমি। অ্যালকেমি মানে এক ধরনের প্রাচীন রসায়ন চর্চা, যেখানে বিজ্ঞান আর জাদু মিলেমিশে একাকার। আর অ্যালকেমির সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমাকে খুঁজে বের করা। আপনি তো এই ধরনের লোক চেনেনই, যারা একটা জিনিস না পেয়েও সেটার পেছনে সারা জীবন দৌড়ায়। অ্যালকেমিস্টরা ঠিক তাই করতেন। তারা বিশ্বাস করতেন আমি সত্যিই কোথাও লুকিয়ে আছি। মানুষ বিশ্বাস করত আমাকে দিয়ে দুটো বড় কাজ করা যায়। প্রথমত, সীসা বা তামার মতো সস্তা ধাতুকে খাঁটি সোনায় বদলে ফেলা। একে বলা হতো ট্রান্সমিউটেশন। দ্বিতীয়ত, এমন এক ওষুধ তৈরি করা যা খেলে মানুষ কখনো বুড়ো হবে না, কখনো মরবে না। এই ওষুধটার নাম ছিল এলিক্সির অফ লাইফ। ভাবুন তো, সোনা আর অমরত্ব, এই দুটো জিনিস একসাথে পাওয়ার লোভ কার না হয়? তাই রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আমাকে খুঁজতে শুরু করে। এটা শুনতে সহজ মনে হলেও আসলে তা নয়, কারণ কেউ আমাকে সত্যিই খুঁজে পায়নি। কিন্তু খোঁজার প্রক্রিয়ায় তারা এমন কিছু জিনিস আবিষ্কার করে ফেলেছিল যা পরে বিজ্ঞানের ভিত গড়ে দেয়। অ্যালকেমিস্টরা যখন আমাকে খুঁজছিলেন তখন তারা নানা রাসায়নিক পরীক্ষা করতেন, বিভিন্ন ধাতু গলাতেন, মেশাতেন, গরম করতেন। এই কাজ করতে গিয়েই তারা আবিষ্কার করে ফেলেন সালফিউরিক অ্যাসিড, আবিষ্কার করেন কিভাবে ধাতু বিশুদ্ধ করতে হয়। এমনকি ফসফরাসের মতো মৌলও তারাই প্রথম খুঁজে পান আমাকে খুঁজতে গিয়ে। মজার বিষয় হল, এই সব আবিষ্কারই পরবর্তীতে আধুনিক রসায়ন বিজ্ঞান তৈরির পথ খুলে দেয়। অর্থাৎ আমাকে না পেলেও আমাকে খোঁজার চেষ্টাটাই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গিয়েছিল। অভ্যাসবশত মানুষ যা খুঁজে পায় না সেটার পেছনেই সবচেয়ে বেশি সময় দেয়, আর সেই খোঁজাখুঁজিটাই অনেক সময় আসল আবিষ্কারে বদলে যায়। এবার বলি একজন মানুষের গল্প, যিনি আমার জন্য প্রায় সব কিছু হারিয়েছিলেন। তার নাম নিকোলাস ফ্ল্যামেল। চতুর্দশ শতকের ফ্রান্সের এক লেখক আর বই বিক্রেতা। কথিত আছে তিনি একটা রহস্যময় বই পেয়েছিলেন যেখানে আমাকে তৈরি করার পদ্ধতি লেখা ছিল। তিনি বছরের পর বছর সেই বই বোঝার চেষ্টা করেন, শেষে দাবি করেন তিনি আমাকে তৈরি করতে সক্ষম হয়েছেন এবং সোনা বানিয়েছেন। যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবু তার নাম আজও অ্যালকেমির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত। পরে তো তাকে নিয়ে সিনেমা, বই, এমনকি হ্যারি পটারেও গল্প তৈরি হয়েছে। একটা না পাওয়া জিনিসের গল্প কিভাবে শত শত বছর টিকে থাকে, এটা তার উদাহরণ। এবার বিজ্ঞানের দিকে তাকাই। আধুনিক বিজ্ঞান বলে আমি আসলে সম্ভব না, অন্তত যেভাবে অ্যালকেমিস্টরা ভাবতেন সেভাবে না। কারণ সোনা একটা মৌলিক পদার্থ, এটার পরমাণুর গঠন নির্দিষ্ট। কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে একটা মৌলকে আরেকটা মৌলে বদলানো যায় না। এটা বদলাতে হলে পরমাণুর নিউক্লিয়াসে পরিবর্তন আনতে হয়, যেটা কেবল নিউক্লিয় বিক্রিয়ায় সম্ভব, সাধারণ রসায়নে না। মজার তথ্য হল, আধুনিক পদার্থবিজ্ঞানীরা সত্যিই সীসা থেকে সামান্য সোনা তৈরি করতে পেরেছেন কণা ত্বরণ যন্ত্র ব্যবহার করে, কিন্তু খরচ এতটাই বেশি যে 1 গ্রাম সোনা বানাতে 1000 গুণ বেশি টাকা লাগে সোনা কেনার চেয়ে। তাহলে দেখা যাচ্ছে অ্যালকেমিস্টরা যে স্বপ্ন দেখতেন সেটা একেবারে অসম্ভব ছিল না, শুধু তাদের কাছে সঠিক প্রযুক্তি ছিল না।